তাদেরকে মিটাবো। অতএব আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে তোমরা যদি দিদিকে প্রাধান্য দাও, এর হাতেই আল্লাহ তোমাদেরকে মিটাবে। সেই মিটাবার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। অলরেডি 25,000 30,000 করে সব নাম বাদ দিয়ে দিয়েছেন না? দেয় কে নাম বাদ দিল? সম্ভবত যে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে, এটাকে রুকা দরকার। যখন দিল্লিতে মোদি আসলো, ভাই বোনের সেটিং হয়ে 2025-এ আজকে সেই এসআইআর করে নিরীহ মুসলমানদের নামের বানান ভুল যাওয়ার জন্য নামগুলোকে কেটে দিয়েছে। প্রথম যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে মুসলমানদের নাম বেরোয়নি, সেই লিস্টে মুসলমানদের নাম ছিল না। কিন্তু দেখলো যাদেরকে বাদ দিবার টার্গেট তারা তো সব এই দেশেরই। তখন নতুন করে ইচ্ছা করে কারো বাপের নামের আগে মোহাম্মদ আছে কি শেখ আছে, ছেলের নামের পরে আছে ডিলিট। কারো বিয়ের আগে খাতুন আছে, বিয়ের পরে বিবি হয়ে গেছে কি বেগম হয়ে গেছে, হলো খান, ডিলিট। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের বলে যাচ্ছি, এই সমস্যাটাও যদি সমাধান করতে চান, ভয় আল্লাহকে খাবে, ইমানদারের ক্ষমতা তৈরি করুন। কথা মাথায় ঢুকছে? কেন? এটা কেসের মামলা হয়ে গেছে। আপনার হয়ে কেস যে লড়বে সেমন শক্তিশালী লোককে দরকার তো, তা না করে লাস্টে কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে যে বিচারটা ছিল, বিচারপতি কি বলে, নির্বাচন কমিশনের হাতে, তার থেকে কেড়ে নিয়ে বিচারপতির হাতে তুলে দিল। কেন? আমাদের দাবি ছিল একটাই, আগে ভোটার তারপরে ভোট। বিচারপতি দেখলো প্রায় 90 লক্ষ লোকের এখন ক্লিয়ার হয়নি, এক্ষুনি যদি ভোট করতে যায় তাহলে ঘিরে ফেলবে অফিস। তাহলে কি করা যাবে? অমনি দিদির সঙ্গে সেটিং। দিদি যে সুপ্রিম কোর্টে বললো এটাকে বিচারপতি বলে নির্বাচন কমিশনার ভুল করছে, বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতির বিরুদ্ধে লড়বে নাকি? ক্ষমতা আছে কেন? দেখো ওর হাত থেকে টেনে দিল। এই গাদ্দারকে চেনো, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কোরআন বলছে আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। মনে রেখে দিও, সালাউদ্দিন আইবি সেলিবিয়ানের হাত থেকে মসজিদকে উদ্ধার করে নিল। এই উদ্ধার করার পরে সালাউদ্দিন আইবি তিনি মন মরা করে ঘরে বসে আছে। সবাই আনন্দ খুশি করছে, মসজিদ উদ্ধার হয়েছে।